Is a group of what? A sentence is a group of what? That makes a complete sentence. That makes an express a full idea. That is all the what is sentence. The question is what is sentence? I will ask you what is sentence. Whenever someone will ask you what is sentence, and your answer will be a sentence is a group of words, and that makes a complete sense and a full idea. For example, I'm a teacher. She reads a book. They are playing football. What we will have to remember, আমাদের কি কি মনে রাখতে হবে, আমাদেরকে যা মনে রাখতে হবে, a sentence start with capital letter and ends with the full stop, question mark and the exclamation mark, and এটা হবে অর্থ থাকতে হবে। প্রথমে শুরু হবে কোন বড় হাতের অক্ষর দিয়ে এবং বাক্য শেষ হলে হয় ফুল স্টপ থাকতে হবে, হয় প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে, অথবা এক্সক্লেমেশন মার্ক থাকতে হবে, এবং শব্দের বাক্যের মধ্যে অবশ্যই একটা কি থাকতে হবে, অর্থ থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো একটা জায়গায় আমরা উপস্থিতি দেখি, তাহলে ওইটাকে আমরা কি হিসেবে বলতে পারি, বাক্য হিসেবে বলতে পারি। আরেকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এ সেন্টেন্সের মধ্যে ইউজুয়ালি it must have a subject or a verb. It must have a subject or a verb. Subject or verb ছাড়া it will not be a sentence. এটা কখনো বাক্য হতে পারে না। That's why আপনাকে সেন্টেন্স কাকে বলে, এক্সাম্পল এবং যা যা মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে। Now come to the next question is the types of sentence. তোমাকে বলতে পারো how many sentences are there in English? বলতে হবে there are 5 types of sentences. There are 5 types of sentence. Number 1 is the assertive, number 2 is interrogative, and the number 3 is imperative, number 4 is optative, and number 5 is the exclamatory sentence. এখন তোমাকে অনেক সময় বলতে পারে এই টাইপসটা কি রকম, বলতে হবে অর্থ অনুসারে। এখানে একটা লিখে রাখতে পারো according to the meaning, অর্থ অনুসারে। এটা একটু লিখে রাখো, অর্থ অনুসারে। এটা কোন একটা জায়গায় লিখে বলো অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, meaning, and according to the structure there are 3 types of sentences. First one is a simple, number 2 is a complex, number 3 is a compound. Simple কে আমরা সরল বলবো, সরল বাক্য বলবো সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। কমপ্লেক্স কে আমরা জটিল বা জটিল বাক্য বলবো, আর কম্পাউন্ড কে আমরা কি বলবো, যৌগিক বাক্য। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, আর বাংলাতে বলা হয় গঠন অনুসারে। আর অর্থ অনুসারে 5 প্রকার: বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য আর আশ্চর্যবোধক বাক্য। বাংলায় বলতে পারো, ইংলিশেও বলতে পারো। তুমি তোমার প্রেজেন্টেশনটা তুমি ইংলিশেও দিতে পারবে, বাংলাও দিতে পারবে। আর এটা জানা লাগবে, এগুলো না চিনলে তুমি ইংলিশ পড়তে পারবে না, বলতে পারবে না, লিখতে পারবে না। কোন প্যারাগ্রাফ পড়তে গেলে, ইংরেজি গ্রামার পড়তে গেলে তোমার সেন্টেন্স লাগবে। সো সেন্টেন্স তার আমরা অচল, সেন্টেন্স না জানলে তুমি ইংলিশে কিছু করতে পারবে না।